যে কিনছে কেনার পরে মনে করেন এখন রেজিস্ট্রেশন করছে 4.5 লাখ টাকা ধরে কত 44 লাখ টাকা হলো 44.5 লাখ 44.5 কেমন থেকে আমার কোনো কথা 37 লাখ টাকা আছে তো কত কম পেয়েছেন এই যে 3 ওদিক দিয়ে দিয়েছে আপনার 7.5 7.5 লাখ টাকা কম পেয়েছে আবার এটা যখন বিক্রি করতে যাবেন বিক্রি করতে গেলে মনে করেন আপনার হয়তো 51 লাখ টাকা দিচ্ছে দেবেন আর যদি ভালো কন্ডিশন রাখতে পারেন তাহলে আরও মানে লাখ ভালো হলে আরও বেশি দাম বিক্রি করতে পারবেন এখানে যে কোনো গাড়ি বুঝতে পেরেছেন যে কোনো গাড়ি লাখ ভালো হইলে আর বেশি দাম বিক্রি করে যেমন এটা কয় সিটের 7 সিটের না কেমনে এটা হলো 7 সিটার 7 সিট না আপনার দৃষ্টিকোণ থেকে মানে কোন গাড়িগুলো এগুলা গাড়ি ফ্যামিলির জন্য ভালো হয় নাকি ওইগুলা গাড়ি বেশি ভালো এগুলো ফ্যামিলির সংখ্যা যদি বেশি হয় তাহলে এগুলো ভালো আর যদি ফ্যামিলির সংখ্যা কম হয় তাহলে সিডান কার ভালো মানে স্ট্যান্ডার্ড গাড়ি যেগুলো আছে আপনি কোনগুলো মানে আপনি দৃষ্টিকোণ থেকে মানে সব গাড়িগুলো আমার হিসেবে স্ট্যান্ডার্ড সবগুলোই আছে কিন্তু এখন ফ্যামিলি ছোটো আর বড় আবার হচ্ছে একটা বড় গাড়ি কিংবা ছোটো গাড়ি একটা ব্যাপার সাথে আছে যেমন এটা বছরে আয় করে যাবে বলে 57-58 হাজার টাকা লাগবে কাগজ করতে আর ওটা লাগবে 35,000 টাকা কাগজ সিডানে লাগবে 35 আর মাইক্রোতে লাগবে 58 এটার ব্যবস্থা আছে আসেন আপনি খেলা ব্যবস্থা করে এদিকে দেখতেছি দেখি যে একটু পছন্দ করো তারপরে পছন্দ করে নিয়ে আমরা গাড়ি সুন্দরী সব গাড়ি হুম হ্যাঁ অনেক গাড়ি সেকেন্ড আগে কম চলো ভালো লাগবে হ্যাঁ পড়ো গাড়ির বাজার তার মধ্যে সবসময় ঠিক নিয়ে বলবো মেন সত্যি